গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাজ ব্লগ। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তোমরা কেমন আছো জানিও। আর আমিও এখন আপাতত ভালো আছি। আর এত দিন ভিডিও না দেওয়ার কারণটা তোমাদেরকে ভিডিওর প্রথমে বলে দিচ্ছি। তার কারণ হচ্ছে আমার মার শরীর ভালো ছিল না, ওই জন্য আমি কোনো রকম ভিডিও করিনি যে তোমাদের সাথে শেয়ার করব। সো ফ্রেন্ড, দেখো এই ভিডিওটা যেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি, এটা হচ্ছে সরস্বতী পুজোর দিনের ভিডিও। তো জানি অনেক লেট হয়ে গেছে, সেটা আর কি বলবো। তো দেখো, এই যে এটা হচ্ছে যেহেতু সরস্বতী পুজোর দিনের ভিডিও, তো সকালবেলা দেখো এই যে আজকে হচ্ছে অনেক গাছপালা কাটা হচ্ছে, যেহেতু আমাদের ঘরে অনেক ফুল গাছ আছে, তো ওগুলোই আর কি আজকে কাটছি। আর মা সিম গাছও লাগাইছিল, তো সিম গাছ হচ্ছে অত সিম ধরে নাই, ওই জন্য আর কি ওই গাছটা কাইটে দিয়ে ফালাই দিছি। আর সাথে সাথে আকন্দ ফুলের গাছগুলো বিশাল বড় হয়ে গেছিলো, ওগুলা যেহেতু আমাদের এমনি উঠান নাই, তার মধ্যে এত গাছপালাতে মানে পুরো ঢাকা পড়ে যেত, মানে একটুকু রৌদ্র আসতো না। তো ওই জন্য আজকে আর কি মা বলছে সম্পূর্ণ কাইটে দিতে। তো ওই যে দেখো গাছগুলা কাটছি। আর যেহেতু সরস্বতী পুজো প্রতি বছরই বের হই, তো এবার ভাবছি কি এবার আর কোথাও যাবো না ঘুরতে, ওই জন্য ভাবলাম কি চলো কাজ করা যাক। আর ভাইও দেখতে পারলে, ভাইও দোকান চলে গেছে, ভাই দোকান খুলে দিয়ে এসে তার বাবা দোকান যাবে, তারপরে ও স্নান করে স্কুল যাবে, স্কুল থেকে অঞ্জলি দিয়ে এসে খাওয়া দাওয়া করে ও হয়তো ফ্রেন্ডদের সাথে বের হবে। তারপরে দেখো এই যে কিছুটা সিম গাছে হচ্ছে ছিল আর কি, ভিতরে ভিতরে দেখা যায় না, যেহেতু ছোটো ছোটো সিম তো বুঝতে পারি না, যখন কাটে ফেলছি না তখন দেখা গেছে কিছু কিছু ছিল, কিন্তু উপরের ভাগটা না ভালো লাগে না, ওগুলা খেতে, ওগুলার যে ভিতরে বিচিগুলো ওগুলাই ভালো লাগে, ডালের মতন লাগে। তারপরে দেখো ওগুলা কাজকর্ম সেরে স্নান টান করে নিছি। আর হঠাৎ আমার একটা ফ্রেন্ড ফোন করছে কি কলেজে যাবে বলল, তো ওই জন্য আমি ভাবলাম, ওকে বললাম তাহলে আমাকে কিছুক্ষণ টাইম দিতে হবে, যেহেতু আমি অনেক কাজ করব আর কি, কোনো কাজ শেষ করি না আমি, যেহেতু ভাবে রাখছি কি এবার বের হবো না। তো বললো চল যাই একটু কিছুক্ষণ, তো আমি বললাম ঠিক আছে তাহলে বিকালবেলা বের হবো আর কি। তো দেখো স্নান টান করে হচ্ছে রেডি হচ্ছিলাম, তখন আর কি আমার একটা পার্সেল আসলো, একটা না সরি দুটো পার্সেল আসলো, আমার খুব জরুরি আর কি জিনিস আমি যেগুলো অর্ডার করছিলাম, এগুলা বাথরুমে যে রেক হয়, এটা হচ্ছে বাথরুম রেক। আর প্রথমে যেটা ছিল গোল, ওটা হচ্ছে আমার মানে দরজার মধ্যে যে পাইপ লাগায়, যেটা ডোর কার্টেন যেগুলা বলে, ওগুলা যে পাইপ লাগাতে হয়, ওগুলার আর কি জিনিস যেগুলা যেগুলা লাগবে, এই যে এগুলা আর কি পাইপের সাইডে যে লাগাতে হয়, ক্যাপ যেটাকে বলা হয়। তো ওগুলা এসে পড়ছে, ওগুলাই আর কি দেখে নিচ্ছি ঠিকঠাক আছে কি না, কারণ যদি ঠিকঠাক না থাকে তাহলে তো আমাকে এক্সচেঞ্জ করতে হবে, ওই জন্য দেখে নিচ্ছি। তারপরে দেখো আমার ভাগ্নিকেও রেডি করে দিচ্ছে, আমাদের পাশের বাড়ির বুনু। ও এখন যাবে হচ্ছে স্কুলে, ও স্কুলে যাবে, অঞ্জলি দিয়ে বাড়ি এসে খাওয়া দাওয়া করে তারপরে ওকে আবার আমার সাথে আমি কলেজে নিয়ে যাব, যেহেতু ওর মা এখন এখানে নেই, ওর মা একটু বাইরে গেছে কাজের জন্য। তো ওই জন্য ভাবলাম কি ও আর কার সাথে যাবে, বাচ্চা মানুষ যেহেতু, তো আমিও যেহেতু অনেক দূরে যাব না, আর ওই জন্য ভাবলাম কি ওকে আমার সাথে কলেজে নিয়ে যাবো, একটু ঘুরায় আনবো, ওরও ভালো লাগবে। তো পাশের বাড়ির বুনুকে বলছিলাম তুই একটু চটফট রেডি করিয়ে দে ওকে। তো ওই দেখো সাজুগুজু করে দিচ্ছে, আর বাচ্চা মানুষরাই তো আর আজকের দিনে আর কি শাড়ি টাড়ি পরে, মানে সবাই পরে জানি, কিন্তু বাচ্চাদের এক্সাইটমেন্টটা একটু আলাদাই থাকে। যখন আমি ছোটো ছিলাম আমারও ভীষণভাবে এক্সাইটমেন্ট হতো। তো ওটাই আর কি। তারপরে দেখো আজকে যেহেতু বাবা ঘরেই ছিল, তো বাবা বলছিল আমি যেহেতু আজকে ঘরে আছি তো ফুচকা বানা, তো দুপুরে আজকে ফুচকাই বানিয়েছিলাম, আমি নিরামিষভাবে বানিয়েছিলাম। তো ফুচকা টুচকা খেটে তারপরে বের হয়েছি হচ্ছে আমি, ভাগ্নি আর আমার বুনু, আমরা তিনজন গেছিলাম হচ্ছে কলেজে, বেশিক্ষণ থাকি নাই, কিছুক্ষণ থাকি তারপরে হচ্ছে বাড়ি চলে আসি, প্রসাদ টসাদ নিয়ে বাড়ি চলে আসি। আর ওদিন হচ্ছে প্রচণ্ড ঠান্ডা পড়ছিল, তো বুনুরা হচ্ছে আগুন জ্বলাইছিল আর কি। তো এই যে এখানে আগুন তাপাচ্ছি, আর ভাগ্নি আর ভাগ্না হচ্ছে ওরা ডান্স। সো ফ্রেন্ড, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের থেকে আমি চেষ্টা করবো আর কি তোমাদের সাথে ডেলি ব্লগ ভিডিও শেয়ার করার জন্য। সো ফ্রেন্ড, টাটা, বাই বাই।